হ্যাঁ দাদা, ভেতরে আসুন। আপনাকে তো সত্যিই অনেক দিন পরেই দেখা যাচ্ছে। এই জন্মদিনের নিমন্ত্রণ করা হলো তাই আপনাকে দেখা যাচ্ছে, নাহলে তো আপনাকে তো দেখাই যায় না। জানিস তো তোর দাদার কত কাজ থাকে। তোর দাদার কথা ছাড়, আর দেখ ওদিকে কে আসছে। ও মা, এ তো আমাদের অঞ্জলি ম্যাম। কি দারুণ লাগছে দেখো ড্রেসটা, ওনাকেও কত সুন্দর লাগছে। হ্যাঁ, উনি তো খুব ফর্সা, তাই ওনাকে যেন যে কোনো ড্রেস পরে কত সুন্দর লাগে। কি দারুণ লাগছে না? হ্যাঁ রে, খুব সুন্দর লাগছে। আর তোর ভাইকে দেখ। কই দেখি দেখি। মা, তাই তো। আমার তো ভাই তো ওর দিকে তাকিয়েই রয়েছে রে। কিছু একটা ব্যাপার হবে মনে হয়। আমি মনে হয় খুব দেরি করে ফেললাম, তাই না? কেক কাটা হয়ে গেছে নাকি? না না, একদম নয়, আপনি ভিতরে আসুন না। আজকে অনেকটা কাজ ছিল তো, তাই সেগুলো সেরে আস্তে আস্তে দেরি হয়ে গেছে। ভাবলাম হয়তো কেক কাটা হয়ে গেছে। না না, একদমই নয়, আপনি ভেতরে আসুন। আরে এসো এসো অঞ্জলি, এসো। এখনও আমাদের কেক কাটা হয়নি, বাকিই আছে, তোমার জন্যই ওয়েট করছিলাম। আর বলো না দি, অনেকটা দেরি হয়ে গেছে তাই না? না না, একদমই নয়। কই আমাদের বার্থডে গার্ল? বাহ, কি দারুণ লাগছে, কি মিষ্টি লাগছে। অনেক ভালো থেকো, অনেক বড় হও। আমার তরফ থেকে এই ছোট্ট একটা গিফট আমি তোমাকে উপহার দিলাম। তুমি নিলে আমি খুব খুশি হব। থ্যাংক ইউ। আমরা একসাথে ডান্স করবো, নাচবো, কত সুন্দর লাগবে। আজকে অনেক মজা করবো। আর তোকে কি সুন্দর লাগছে তোকে। ইয়া, কি মজা, কি মজা, কি মজা। কি রে, অনেকটা রাত হলো তো, কখন কেকটা কাটবে? না, আমি এখন কেক কাটবো না। মামা আমার সেই গিফটটা দেবে তবে কাটবো। তোর মামা তো তোকে গিফট দেবে বলেছে, তুই আগে কেকটা কাট। না না, মামা আগে গিফটটা আনুক তারপরে। আমি জানতাম তুমি এমনটাই করবে। তুমি যেদিনকে বলেছো আমি সেদিনকেই তোমার জন্য গিফটটা এনেছি। সবাই জানে, আমি শুধু তোমাকেই দেখাইনি। এটা তোমার সারপ্রাইজ গিফট। একটু দাঁড়াও, আমি নিয়ে আসছি। কি সুন্দর সাইকেল, আমি এরকমই সাইকেল চেয়েছিলাম তো। মামা মামা, ও একা চড়বে, আমরা চড়বো না? হ্যাঁ, সবাই চড়বে। তোমরা তিনজনে সবাই চড়বে। ওর বার্থডে, তাই ওকে গিফটটা দিচ্ছি, কিন্তু প্রত্যেকে তোমরা চড়বে। চলো এবার কেকটা কেটে নাও, অনেকটা দেরি হয়ে গেছে, চলো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে পাপড়ি, হ্যাপি বার্থডে টু ইউ। তাহলে বাচ্চারা, প্রত্যেকে তোমরা কেক আর চকলেট পেয়েছো? হ্যাঁ, আমরা সবাই পেয়েছি। কাকিমা কাকিমা, আমি এই বেলুনটা নেব? কি সুন্দর বেলুনটা, আমি নিই না? হ্যাঁ, তুই নে না। হ্যাঁ, তুমি নাও, আর সবাই একটা একটা করে বেলুন নিয়ে নেবে, ঠিক আছে? দিদি, বলছিলাম যে এবার আমি বাড়ি যাব। কেক কাটা তো হয়ে গেছে,
এবার এখন বাড়িতে না যেতে পারলে খুব মুশকিল হয়ে যাবে, আর অনেকটা রাত হয়ে যাবে, আমি একা যেতে পারবো না। আরে এক্ষুনি কি যাবে? না না, খাওয়া দাওয়া তো বাকি আছে। আমার খেতে করতে অনেকটা দেরি হয়ে যাবে। কে বললো এত রাত্রে আমি তোমাকে একা ছেড়ে দেবো? আর দাঁড়াও, সঙ্গে কিছু খাবারও দিয়ে দিই। কে যাবে মানে? কে? আমি একা যাব না মানে? বুঝলাম না। সব বুঝতে পারবে, দাঁড়াও। এ ভাই, এদিকে আয় তো একবার। হ্যাঁ দিদি, বলো। যাও, তুমি অঞ্জলিকে একটু ছেড়ে দিয়ে এসো ওনার বাড়ি পর্যন্ত। না মানে দিদি, আমি যাব? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি যাচ্ছি। হ্যাঁ, তাড়াতাড়ি দিয়ে চলে এসো, আর সাবধানে আসবে, ঠিক আছে? আচ্ছা শোন না সরোজনী, এবার তাহলে আমরা চলে যাচ্ছি, অনেকটা রাত হয়ে গেছে। আর হ্যাঁ, আমরা খাওয়া দাওয়াও করে নিয়েছি। আরে দিদি, কিছু মনে করো না, আমি এদিকটাই ছিলাম, ওদিকে আর যেতে পারিনি। কি খেলে না খেলে। আরে ওসব নিয়ে তোকে ভাবতে হবে না, আমরা ভালোভাবেই খেয়েছি আর চললাম, বুঝলি? তাহলে বন্ধুরা, এটাই ছিল আজকের পাপড়ির জন্মদিনের পুরো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।